রূপাকে নিয়ে হসপিটালে গিয়ে সোনা ও আরিয়ানের মুখোমুখি হলো সুদীপা। এমন চমক আসতে চলেছে অনুরাগের ঝড় পরবর্তী পর্বে। তো চলো এই চমক নিয়ে আজকে থাকছে তোমাদের মাঝে আলোচনা। রূপার চিকিৎসা করানোর জন্য হসপিটালে নিয়ে আসে সুদীপা সিদ্ধান্ত নেয় সে এবার রূপার চিকিৎসা করাবে, রূপাকে ঠিক সুস্থ করে তুলবে, তারপরে রূপাকে তার বাড়িতে ফিরিয়ে দেবে। নিশ্চয়ই তার পরিবার তার জন্য অপেক্ষা করছে। তাই রিতমের কাছে সাহায্য চায় সুদীপা। রিতমকে বলে, আপনি আমাকে সাহায্য করতে পারবেন? আমার একজন জানাশোনা আছে, তার চিকিৎসা করানো খুবই দরকার। তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, তবে ডাক্তার বলেছে চিকিৎসা করালেই উনি সুস্থ হয়ে যাবে, ওনার সমস্ত স্মৃতি ফিরে আসবে, উনি সবটাই মনে করতে পারবে। সুদীপাকে পটানোর জন্যই প্রীতম রাজি হয়ে যায় এবং প্রীতম জানিয়ে দেয় সে সব ধরনের সাহায্য তাকে করতে পারবে। এই কথা শুনেই সুদীপা খুশি হয়ে যায় এবং বাড়ি ফিরে আসে। পরের দিনই রূপাকে নিয়ে চলে আসে রিতমের দেওয়া সেই ঠিকানায়, যেখানে একজন ডাক্তার বসে থাকে। সেখানে রূপাকে নিয়ে যায় এবং রূপার ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে। তখনই সেই ডাক্তার তার সহযোগী ডাক্তারকে ডেকে পাঠায়। সেখানে তখন আর অন্য কেউ নয়, আরিয়ান আসে এবং আরিয়ান সুদীপাকে দীপা ভেবে বলেছে, আপনি এখানে? সুদীপা তখন বলে, আপনি কি আমায় চিনেন? আমাদেরকে অন্য কোথাও এর আগেও দেখা হয়েছিল। আরিয়ান কিছু বলবে, তবে তার আগেই রূপার দিকে নজর যায় এবং রূপাকে এক দেখায় চিনে ফেলে আরিয়ান আর বলে যে, রূপা তুমি এখানে? ঠিক সেই মুহূর্তে সোনা পেছন থেকে এসে হাজির হয়। আরিয়ানকে বলে, তুমি কাকে রূপা বলছো? তখনই সুদীপা ও রূপা একত্রেই সোনার দিকে তাকাতেই সোনা রূপাকে দেখে রূপাকে জড়িয়ে ধরে আর বলে যে, রূপা তুমি সত্যিই বেঁচে আছো? আমি তোমাকে কত খুঁজেছি, পরিবারের সবাইকে আমি খুঁজেছি, কিন্তু কাউকেই আমি খুঁজে পাইনি। অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি, আমি তোমাকে আর হারাতে দেব না, এবার আমার সাথেই তোমাকে আমি রেখে দেব। রূপার পাশে যখন সুদীপাকে দেখতে পায় তখন অবাক হয়ে যায় সোনা খুব ভালোভাবেই বুঝতে পারে যে এটাই হলো তাদের সুদীপা। তাই সুদীপাকে জড়িয়ে ধরে আর বলে যে, তুই আমাদের সুদীপা। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন রূপাকে নিয়ে হসপিটালে গিয়ে সোনা ও আরিয়ানের মুখোমুখি হয় সুদীপা? অবশ্যই তোমাদের মতামতটি কমেন্টে জানিয়ে দিও। আর এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।